হোম পেজে আমার প্রজেক্টের উপরেই তো আমাদের, তার মানে পুরোটাই আপডেট দিতে হবে, ডেটাবেস সহ সবকিছু। ইমেজটা তুলে এনে রাইট সাইডে ডিসপ্লে করে রাখতে হবে, ওটা ফাঁকাই থাকবে, ওর ভেতরে দেওয়া যাবে না। হ্যাঁ, না ওভাবে আসবে না। নতুন করে দিতে হবে। দেখেন, আমি ফার্স্ট টাইম আপনাদের যে কাজটা করতে বলেছিলাম, এই যে হোম পেজে যে লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টটা আছে, এই লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টেই লেটেস্ট প্রোডাক্ট যে সেগমেন্টে আছে, এই সেগমেন্টের মধ্যে আমাদের যে নতুন প্রোডাক্ট গুলো আছে, মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আনতে বলেছিলাম। তো এটা একজন এনেছে, বাকিদের আশানুরূপ না। যে লাইক আমি যদি দেখতাম যে 12-14 জন আছে, এর মধ্যে 5-7 জন পেরে গেছে, আমি হয়তো তারটা নিয়ে শুরু করতাম। বাট একজন মাত্র বা দুইজন মাত্র পেরেছে, সেক্ষেত্রে আমি ধরে নিব যে বাকিদের প্রবলেম হচ্ছে, রাইট? তো আমি করে দিচ্ছি, বাট আমি কিন্তু এক্সপেক্ট করব যে এ ধরনের কাজগুলো যেগুলো আগে করানো হয়েছে, রিলেটেড সিমিলার বলবো, সেম বলবো না, সিমিলার কাজগুলো যেন আমরা সবাই করতে পারি। হ্যাঁ, আপ টু ডেট থাকলে যেন মানে থাকা যেন যায় আর কি। তো আমি এই অংশে আমার প্রোডাক্ট ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি আর কি। ই-কমার্স ব্যাচ 15 এ অ্যাপ্লিকেশনে কন্ট্রোলার আছে, আর এটা ডিসপ্লে হচ্ছে কোথায়? উনি বলছিলেন হোম কন্টেন্টে, না? হোম কন্টেন্টের মধ্যে আমরা এটা করব। এখানে ওই রিসেন্ট গুলোই আসবে আর কি, মানে লাস্ট যেগুলো আমরা হয়তো লিমিট করে দিয়ে তুলে নিয়ে আসবো, লাস্ট 5টা বা 6টা, এখানে লাস্ট 8টা দেখাচ্ছে, বা আমি কিন্তু আরো এখানে আসতে পারে, এটা পরের বিষয়, বাট আমি সবগুলোকে তুলে এনে এখানে দেখাতে চাচ্ছি আর কি, এই জায়গাটাতে। হ্যাং হওয়ার তো কথা না। স্লাইডারে, স্লাইডার তো ঠিক আছে, স্লাইডারের জন্য হয়তো আপনি তুলে নিয়ে আসবেন, 10টাই তুলে নিয়ে আসবেন, দেখাবেন লাস্ট 10টা। আমি এখানে দেখাতে চাচ্ছি, এখানে আমাদের প্রোডাক্ট গুলো দেখাতে চাচ্ছি, স্লাইডারে যেভাবে দেখানো হয়েছে ওই সিমিলার ফাংশনটাই কিন্তু আমরা এখানকার জন্য ইউজ করতে পারি। তো আমরা একটু যদি দেখি যে কন্ট্রোলার ওয়েলকাম, ওয়েলকাম কন্ট্রোলারের যে ফাংশনটা আমরা ইউজ করেছি ইন্ডেক্সের জন্য, অল পাবলিশড প্রোডাক্ট, তাই না? এটা হোম কন্টেন্টের মধ্যে যাচ্ছে। সো অল পাবলিশড প্রোডাক্টে যখন আমি যাচ্ছি, যে অল পাবলিশড প্রোডাক্ট, আমাদের নিচের দিকে লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্ট আছে, এখানে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এক একটা করে হ্যাঁ লুপ চালিয়ে দিতে হবে। এই যে এখানে কিন্তু এটা হচ্ছে এক একটা করে সেগমেন্ট, এক একটা করে প্রোডাক্ট আর কি। হ্যাঁ, এখানে তো আমার ইনফ্যাক্ট 8-9টা আছে, আমি একটা একটা রেখে বাকিগুলোকে রিমুভ করব। এই একটাই আছে, আমরা যদি দেখি হোমে এই একটা আছে, ঠিক আছে? সো আমাদের উপরের দিকে যেটা আছে যে অল প্রোডাক্টস, ঠিক আছে, অল প্রোডাক্ট,
এটাকে যদি আমরা রান করাই, value of product, old price, image একটা blank image আছে। এখান থেকে আমরা ইমেজটা জানো কিভাবে দিয়েছিলাম, ডট দিয়ে দিয়েছিলাম না, ভি প্রোডাক্ট ইমেজ। এখানে কি দেওয়া ছিল, ঠিক আছে, প্রোডাক্ট প্রাইস, আর কিছু ছিল, ভেরি লং প্রোডাক্ট নেম গোস হিয়ার বলা হচ্ছে, শর্ট ডেসক্রিপশন দিয়েছিলেন তাই না এই জায়গাটাতে। প্রোডাক্ট ডেসক্রিপশন, এই প্যারাটাকে আমি আচ্ছা এটাই হওয়ার কথা। প্রোডাক্ট নেম, নম্বর 9 এ এরর আছে, array to string conversion, এই প্রোডাক্টের কোনো ইমেজ নাই, বেকারিতে হক বেকারির হলে তো ইমেজ দেওয়া হয় না, এখানে ইমেজ আছে, এটাতেও এই ইমেজটা কিন্তু বড় হয়ে গেছে, খেয়াল করেছেন, ছোট করতে পারি। আচ্ছা ওটা আপনারটা কমপ্লিট করেন, নেক্সট ডেতে নিয়ে হোমওয়ার্ক দিব আজকে, নেক্সট ডেতে শুরুটাই আপনারটা দিয়ে করবো, কারণ এখানে কিন্তু কিছু ফ্লজ আছে দেখা যাচ্ছে, আমরা প্রোডাক্ট অ্যাড করলে ওটা আসবে আর কি, ইমেজটা হাইটে বড়, এখানে কোনো ইমেজই নেই, এটা আবার রাইট সাইডে বড়, তো আমাদের ইমেজ গুলো একটু সুন্দর করে দিতে হবে আর কি। আমি ফিচার আলোচনার দিকে যাচ্ছি আর কি। এরপর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস এখানে জরুরি যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে এই যে এখান দিয়ে আমরা হয়তো ক্যাটাগরির নামগুলো দেখাবো, এবং ক্যাটাগরিতে ক্লিক করলে মোবাইল, ফুড, বেভারেজ এবং ইন্ডাস্ট্রিয়াল ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট আসবে, ওই ক্যাটাগরির প্রোডাক্ট আসবে। যদি এই ক্যাটাগরির কোনো সাব ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে এখান দিয়ে চলে আসবে, বোঝা যাচ্ছে না? না থাকলে এই অংশটা বাদ দিয়ে দেবেন, সাব ক্যাটাগরি যদি না থাকে তাহলে এই পোরশন গুলো বাদ দিয়ে যে বেস্ট সেলারটা উপরে চলে যাবে, হ্যাঁ এই পোরশনটা বাদ দিয়ে দিতে পারেন তাহলে। তো আমি যেটা করব আর কি, যে মোবাইল, ফুড, বেভারেজ বা ইন্ডাস্ট্রিয়াল যখন যেটাতে ক্লিক করছেন তখন সেই তার প্রোডাক্ট গুলো যেন এখানে ডিসপ্লে করে, এগুলো তো আমাদের ক্যাটাগরি ডিসপ্লে করছে তাই না,
আবার নিচে এই জায়গাটাতে এক্সট্রা এই জায়গাটাতে আপনি আমাদের ম্যানুফ্যাকচারার লিস্টটাও দিয়ে দিতে পারেন। ম্যানুফ্যাকচারার তো আছেই আর ডাটাবেসে আছে না, তো ম্যানুফ্যাকচারারদের তুলে এনে ম্যানুফ্যাকচারারদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি ম্যানুফ্যাকচারার এবং ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লের কাজটা এখন করব আর কি। দিতে পারি। এত পরে আসলে হবে? হ্যালো, হ্যাঁ বলছিলাম আমাদের একটু চা নিয়ে এসো। চাপ চলে আসছে। তাহলে ম্যানুফ্যাকচারারদের তুলে নিয়ে আসার ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আপনি কি ওই লোক পেয়েছেন? হ্যাঁ, আপনি আসেন, আপনি কি লোক পেয়েছেন? না, আজকে, হ্যাঁ, আজকে আমি একজনকে আসতে বলেছি, আপনার সঙ্গে পরিচয় করে দেবো, ঠিক আছে? ওকে, কাজের ছেলে আছে, আপনি কি নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন সব। ভালো, ভালো। আচ্ছা, প্রোডাক্ট আমরা যদি এখন এখান থেকে নেই, এই যে এখানে বলা হচ্ছে অল পাবলিশড প্রোডাক্ট ক্যাটাগরি, সিমিলার ভাবে আমরা অল পাবলিশড ম্যানুফ্যাকচারার যদি বলে নেই, তাই না? তুলে নেই, ফ্রন্ট এন্ডের সকল ফাইলের মধ্যেই কিন্তু এই ফাংশনালিটি গুলো রাখতে হবে। অল পাবলিশড, যদি এই রুলস অনুযায়ী লিখি, ইয়ার না ইয়ার, ঠিক আছে, স্পেলিং ম্যানুফ্যাকচারার, অল পাবলিশড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, কোথায় যাবে? ওয়েলকাম মডেল, পাবলিক ফাংশন,
ইয়ার না, তিনটে ম্যানুফ্যাকচারার এখানে দেখা যাচ্ছে, ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম। স্ট্যাটাস ফিল্ডে কিভাবে রেখেছেন? পাবলিকেশন স্ট্যাটাস। সিলেক্ট অল পাবলিশড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার ইনফো। আমরা এভাবে থেকে সবগুলো ম্যানুফ্যাকচারার ইনফরমেশন আমরা নিয়ে নিলাম, এখান থেকে পেলাম অল পাবলিশড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার। হোম কন্টেন্টে গিয়ে কই, হোম কন্টেন্টে তো নাই, মাস্টারে রেখেছেন, ফুটার অঞ্চলে না, এই যে এক্সট্রা, এটা কিভাবে ম্যানুফ্যাকচারার তোলার ক্ষেত্রে শুধুই কি ওই যে ফর ইচ লুপের কনসেপ্ট সেম। হয় তুমি সিঙ্গেল রো ডিসপ্লে করাও আর 2D রো ডিসপ্লে করাও, তাই না? এটা কি হবে, এই আইডিটা আমি আপাতত রেখে দিলাম হাইপারলিংক রেফারেন্স। এখানে আমি ম্যানুফ্যাকচারারে ক্লিক করব, এখানে ফাংশন লিখবো ডেফিনেটলি একটা, আপাতত এটা এভাবে থাক। জাস্ট ব্র্যান্ড নেম গুলো আমি ডিসপ্লে করাতে যাচ্ছি। কি এসেছে? অল পাবলিশড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে। মাস্টারের মধ্যে অল পাবলিশড, হ্যাঁ বুঝি নাই, ঠিকই তো আছে না? এটা তো মাস্টারে যখন যাওয়া হচ্ছে, মাস্টারের মধ্যে তো পেয়ে যাওয়ার কথা।
বস। মাস্টারেরই অংশ তাই না? ওয়েলকাম থেকে ডাটা তো মাস্টারের মধ্যে যাচ্ছে, প্রবলেম কোথায়? ঠিক করে দিয়েছে তো, এটাকে আমি কপি করে ওয়েলকাম মডেলের স্যার কোডটা লিখছেন স্যার, মানে আপনার ফাংশনটা তো মনে লেখা আছে। লিখেছি, আচ্ছা সিলেক্ট অল। লিখলাম তো, না লিখলে তো অবজেক্ট এরর আসতো, মানে ফাংশন নট ডিফাইন এই ধরনের এরর আসতো। আমাকে বলছে যে ভেরিয়েবলের ভ্যালুই পাচ্ছে না। ইন্টারেস্টিং। না ঠিকই আছে, ভুল নাই, আমরা বেশি উতলা হচ্ছে, ভুল নাই, আমি তো আজকে ক্যাটাগরি পেয়েছি, ওখানে তো ভুল আসারই কথা। আমাদের তো হোমে আসলাম, হোমের জন্য করেছি, এই যে আসছে। তাই না? ঠিকই আছে। ইউজার আইডি কি আছে? মাইক্রোসফট আনপাবলিশ আছে, এটাকে পাবলিশ করে দেই। পাচ্ছি না, পেলো তো, হ্যাঁ। এবার আমাকে আনতে হবে ক্যাটাগরি ধরে, তাই না? আপনি যদিও ক্যাটাগরির নামটা লিখে রেখেছেন, ক্যাটাগরি ধরে পেজটা তৈরি করে রেখেছেন, তাই না? প্রোডাক্ট ক্যাটাগরি বলেছেন, বাট আপনি ডাইনামিক্যালি প্রোডাক্টটা ডিসপ্লে করেন, ফাংশন করা আছে কিন্তু ওই পার্টিকুলার ক্যাটাগরির কোনো প্রোডাক্ট এখানে দেয়া নেই। আর সাথে সাথে এই জায়গাটা নিয়েও একটু কাজ করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি, কই ক্যাটাগরি? এই নিয়ে আসছেন তো, প্রোডাক্ট ক্যাটাগরি আইডি নিয়ে আসছেন। হ্যাঁ, ডিসপ্লে করার কাজটা করা হয় না। আচ্ছা, সো আমি ম্যানুফ্যাকচারার এটা নিয়ে আসলাম, এখানে এসে এই এররটা সলভ হলো, এবং এখানে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে হবে। এখন যেটা করা হয়েছে, এখান থেকে কিন্তু উনি অল প্রোডাক্ট বাই ক্যাটাগরি নিয়ে আসছে, কারণ আমরা প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা ওখান থেকে নিয়ে আসি। যখন এখান থেকে ক্লিক করছি আইডিটা যাচ্ছে না, একটু খেয়াল করেন, ক্যাটাগরি আইডিটা যাচ্ছে, পরের জন 2 4, পরের জন 3, ওই ক্যাটাগরি আইডিটা পাস হচ্ছে। তো ক্যাটাগরি আইডি ধরে যখন অল প্রোডাক্ট বাই ক্যাটাগরি, আমি দেখি ফাংশনটা কিভাবে লেখা হয়েছে। সিলেক্ট স্টার ফ্রম টিপিএল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি ইকুয়াল আমার প্রোডাক্ট ক্যাটাগরি আইডি গেট রেজাল্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা
এখান থেকে নিয়ে এটা অল প্রোডাক্ট বাই ক্যাটাগরি, এটা কি করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি কন্টেন্ট, এই পেজের ভেতরে গিয়ে ডিসপ্লে করাতে হবে। এটা হচ্ছে সাব ক্যাটাগরির মধ্যে বের হচ্ছে। মেসেল এই যে সম্ভবত না, একটা রেখে 91 থেকে 99 বাকিগুলো সব রিমুভ করতে হবে। এই যে একটা আছে, এখন এখানে আবার লুপ, তাই না? স্টক করেছে। ঠিক আছে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন উইচ লিস্ট কম্পেয়ার সহ আদার্স আছে। মোবাইলে একটা আছে, ফুড বেভারেজ একটা আছে, তাই না? ছবি নেই। ইন্ডাস্ট্রিয়ালে একটা আছে, এটা ওই যে ইমেজটা ভেঙে গেল। সো এটা আমি যখন প্রোডাক্ট অ্যাড করব ক্যাটাগরি ওয়াইজও আসবে। আমি যদি ম্যানুফ্যাকচারার ওয়াইজ চাই পারবো না? আমি এটা দিয়ে দিচ্ছি, কি দরকার, ম্যানুফ্যাকচারার আইডিও তো প্রোডাক্ট টেবিলেই আছে।
ম্যানুফ্যাকচারারটা এখনই করতে হবে। সিমিলার কাজ কয়টা দেখালাম? দুইটা, তিনটা। ম্যানুফ্যাকচারার তুলে দেখিয়েছি, হোমে প্রোডাক্ট তুলে দেখিয়েছি, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট তুলে দেখিয়েছি। আমি আপনাদের কাছ থেকে দেখতে যাচ্ছি কি ম্যানুফ্যাকচারার ওয়াইজ, তাই না? ম্যানুফ্যাকচারার ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে কততম দিন? ডে 28। হুম হুম। শুরু করেন, পেরে যাবেন। দেন আমরা প্রোডাক্ট যে কোনো সময় প্রোডাক্টের উপর ক্লিক করলে প্রোডাক্ট ডিটেল যে কোনো জায়গা থেকে, তাহলে তখন একটা ফাংশন লিখলে চলবে। আপনি কি প্রজেক্ট দেখাবেন? প্রজেক্টটা ম্যানেজ করেন না ম্যানেজ করেছেন? আগেরটাই। হুম? আপনি যেটা আপলোড করছেন সেটা সম্ভবত আগের আপনার গতকালকে যেটা র আপনাকে ব্যবহার করা না, আর ডে 27 আমার সেম প্রবলেম। আপনি এখন যেটা আমাদের দিলেন হ্যাঁ। এটা নিয়েই তো কাজ করলাম মাত্র। ওইটা ফোল্ডারের মধ্যে দেখেন ইমেজ আছে, ইমেজের মধ্যে প্রোডাক্ট ইমেজ আছে। কিন্তু তার ডাটাবেসটা অন্যরকম লাগছে। ডেটাবেসটা অন্যরকম, আমি ডেটাবেসটাও দিয়ে দিচ্ছি। লেটেস্ট ডেটাবেস দিয়ে দিয়েছি।
বুঝছে?
alhamdulillah.
টপোতে পাঠাবে। কয়জন পারলেন? 2 জন। একই রকমই মনে হচ্ছে, মানে অবস্থার উন্নতি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রজেক্টে আচ্ছা একবারে নিব।
যে কুড়িতে প্রবলেম, কানেকশন প্রবলেম, যে কুড়িটা দেখেন। আমি ম্যানুফ্যাকচারার ধরে করতে বলেছিলাম, যে ম্যানুফ্যাকচার ওয়াইজ প্রোডাক্ট গুলো আসবে আর কি। আমি এখন যেভাবেই হোক আমাদের আমি যদি হোমে যাই, হোমের কয়েকটা এরিয়া আছে। একটা এরিয়া হচ্ছে স্লাইডার, আমি ক্লিক করলে ডিটেলে চলে যাবে। আমি পার্টিকুলার প্রোডাক্টে ক্লিক করব, ডিটেলে চলে যাবে। হ্যাঁ, এটার জন্য আমরা একটা কাজ করব আর কি। তো প্রোডাক্ট ডিটেল একটা পেজ আছে, সেই ডিটেল পেজে আমাদের এই পার্টিকুলার প্রোডাক্টের ডিটেল ইনফরমেশনটা ডিসপ্লে করাতে হবে এবং তারপরে অ্যাড টু কার্ট কনসেপ্টটা আসবে। তো প্রোডাক্ট ডিটেলের কোনো পেজ এখানে আছে কিনা সেটা আমরা একটু চেক করে নিই। কোথায় কোথায় প্রোডাক্ট কন্টেন্ট না বলে এটাকে আমরা বলবো প্রোডাক্ট ডিটেল। প্রোডাক্ট ডিটেল কি তৈরি করা আছে, ফাংশন লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি হোম কন্টেন্টে যাচ্ছি। আমাদের যে প্রোডাক্টের উপরে ক্লিক করলে যে আমাদের যে প্রোডাক্ট ইমেজটাই কিন্তু রেফারেন্সের মধ্যে রাখা আছে। হ্যাঁ, ওই প্রোডাক্ট ইমেজটাই হাইপারলিংক রেফারেন্সে রাখা আছে। আমরা এখান থেকে ওই ইমেজের উপরে যখন ক্লিক করব, ঠিক ওখান থেকেই আমাদের প্রোডাক্টের ডিটেলে নিয়ে যেতে হবে। প্রোডাক্টের আইডিটা লাগবে আমাদের। হ্যাঁ, ভি প্রোডাক্টের মধ্যে তো আমার প্রোডাক্টের আইডিটা আছে। তো আমরা বলছি ইকো
বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম, কন্ট্রোলার থেকে আমাদের কন্ট্রোলারের নাম কি হবে, ফাংশনের নাম, প্রোডাক্ট ডিটেলস, এবং এখানে প্যারামিটার আকারে পাস হবে প্রোডাক্টের আইডিটা। সো প্যারামিটার আকারে পাস হবে আমাদের প্রোডাক্টের আইডিটা। বেস ইউআরএল, সরি এখানে প্রোডাক্টের আইডিটা ভি প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস বলে ভুল হবে, ডলার ভি আন্ডারস্কোর প্রোডাক্ট, আর এখান থেকে আসবে হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমি এটা আমাদের এই পেজটাতে করেছি। আমি যদি কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি, প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট আইডি, বাট এখানে পাওয়া যাচ্ছে না। কারণ কি, ওটা ইমেজটা, হ্যাঁ ইমেজটা নেই, এই কারণে আমাদের ইয়েটা পাওয়া যাচ্ছে না। নিচে একটা ইমেজের মতো দেখা যাচ্ছে না, এইটার উপরে এখানে ক্ষেত্রে আমাদের ইমেজটা যদি থাকতো হাইপার লিঙ্কটা চলে আসতো অটোমেটিক, ইমেজ না থাকাতে হাইপার লিঙ্ক আসবে না। যে কোনো জায়গায় ক্লিক করলে আমি প্রোডাক্ট ডিটেলে যাব, বাট এখানে এই পোর্শনে ক্লিক করতে হবে প্রোডাক্টে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি যখন প্রোডাক্ট ডিটেলে যাব আর কি, প্রোডাক্ট ডিটেলের ফাংশনটা আমরা একটু লিখে ফেলি। প্রোডাক্ট ডিটেলস, আইডিটা পাস করে নিয়েছি, ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি। আপনি কি ছিলেন, প্রোডাক্ট কন্টেন্ট নামে করেছিলেন, এর নামে কোনো ফাংশন আছে? প্রোডাক্ট কন্টেন্টটা, আচ্ছা এটাই অ্যাকচুয়ালি আমি প্রোডাক্ট ডিটেল করে দেই। তাহলে প্রোডাক্ট, এটাকে আমি প্রোডাক্ট ডিটেল করে দিচ্ছি। প্রোডাক্ট ডিটেলের যেটা হবে, আমাকে প্রোডাক্টের আইডিটা নিয়ে আসতে হবে। প্রোডাক্ট আইডিটা আমরা প্যারামিটার আকারে পাচ্ছি, আমাকে প্রোডাক্ট আইডি ধরে প্রোডাক্টের ইনফরমেশন তুলে নিয়ে আসতে হবে। ক্যাটাগরি ইনফরমেশন গুলো তো লাগবেই, প্রোডাক্টের আইডি ধরে প্রোডাক্টের ইনফরমেশন আমাকে তুলে নিয়ে আসতে হবে। Select product info by ID. Select product info by ID, product info বলছি, আমি বলছি product info। Select product info by ID, product ID টা আমি পাস করে দিচ্ছি। Public function select product info by ID, TBL product
প্রোডাক্ট আইডি ডলার প্রোডাক্ট আইডি এখান থেকে কি রিটার্ন হবে নো রো একটা সিঙ্গেল আইডি দিয়ে একটা রোই রিটার্ন হবে তো আমি মডেল থেকে আইডিটার মাধ্যমে রো রিটার্ন করলাম এখানে আমাদের প্রোডাক্টের ইনফোটা আছে আমরা প্রোডাক্ট কন্টেন্ট নামে একটা পেজ করেছি না আমরা প্রোডাক্ট ডিটেইল নামে একটা পেজ করেছি ডিটেইলস নামে একটা পেজ করেছি আর এখান থেকে আমি আমার ডাটা অ্যারেটা পাস করে দিচ্ছি সো আমরা প্রোডাক্ট ডিটেইলে যাচ্ছি প্রোডাক্ট ইনফোটা আমাদের হাতে আছে এগুলো কি আমি যদি একটু দেখি একটা ইমেজ আছে ব্র্যান্ড অন ফ্রি রিভিউ আমরা ডিটেইল পেজটাকে যদি একটু দেখতে চাই হুম না এখানে ঠিক আছে আমাদের ইমেজটা ডিসপ্লে করাতে হবে এটা তো ব্র্যান্ডের নাম তাই না ব্র্যান্ডের নাম তোলার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে প্রোডাক্টের নাম প্রোডাক্টের কোড আছে আমাদের রিওয়ার্ড পয়েন্ট নেই অ্যাভেলেবেল হ্যাঁ ইন স্টক আছে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইজ নেই মানে সাইজ নেই এই জায়গাটা ঠিক আছে এটা হচ্ছে ডেসক্রিপশন আর কি এটা লং ডেসক্রিপশন এরিয়া আর আমরা এখানে শর্ট ডেসক্রিপশনটা বসিয়ে দিব হ্যাঁ আর উপরে এখানে প্রোডাক্টের ব্র্যান্ডের নাম আসবে আর প্রোডাক্টের ক্যাটাগরি নেম আমি এখান থেকে দেখাতে পারি আর অ্যাভেলেবেল কিনা সেটা এখান থেকে দেখাবে এটা প্রোডাক্ট নেম এখানে প্রোডাক্ট প্রাইস আর এখানে প্রোডাক্টের ইমেজটা দেখাবে বড় করে দেখ তাহলে যে করিতে কোথাও এক জায়গায় গন্ডগোল হয়েছে আচ্ছা হুম, হুম। আচ্ছা তাহলে প্রোডাক্ট ইনফোর ইমেজ প্রোডাক্টের নামটা এইটা হচ্ছে পিৎজা ডেলিসিয়াসো এটাকে তাহলে আমরা বলছি প্রোডাক্ট নেম প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট নেম নোকিয়া আসছে তাই না আচ্ছা এবার এই যে প্রোডাক্টের ইমেজটা এটাই কি ওই ইমেজটা হ্যাঁ
যেন চেঞ্জ হলো টুইটার এইখানে বিকজ টুইটার দেওয়া আছে product info product image কই গেল এটা কি সেটাই হবে না স্যার small image এই জিনিসটা চেঞ্জ করে দেন স্যার product চলে গেছে product info product image yes প্রোডাক্ট প্রাইসটাও চলে আসছে মূল প্রবলেমটা হচ্ছে সিলেকশনের অপশন দিয়ে আমরা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিব বুঝলাম এখানে আমাদের লং ডেসক্রিপশন আসবে এটা আমরা বুঝেছি ব্র্যান্ড নেম আর ক্যাটাগরি নেম রিওয়ার্ড পয়েন্টটাকে বাদ দিয়ে দিব অ্যাভেলেবলটাকে স্টকেই বলবো ব্র্যান্ড নেম আর ক্যাটাগরি নেম আমি কিভাবে নিয়ে আসবো রাইট এর জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা জয়েন্ট কোয়েরি লিখতে হবে ব্র্যান্ড নেম এবং ক্যাটাগরি নেমটা আনার জন্য আমরা ওখানে যে কোয়েরিটা লিখেছি সেই কোয়েরি অনুযায়ী শুধু আইডিটা আছে তাই না আমাদের প্রোডাক্ট টেবিলে আইডিটা আছে তো মডেলে আমি একটা জয়েন্ট কোয়েরি দেওয়ার চেষ্টা করছি একটু লম্বা কোয়েরি হবে আর কি এসকিউএল কমান্ডে যাচ্ছে সিলেক্ট স্টার p dot star comma m dot manufacturer name comma c dot category name from TBL product as P TBL manufacturer as M comma TBL category as C কন্ডিশন লজিক বোঝা যাচ্ছে কোয়েরিটা হ্যাঁ
আমি কি যাচ্ছি, আলাদা টেবিল থেকে individual আলাদা হ্যাঁ আমি তিনটা টেবিলের জয়েন কোয়েরি লিখবো এখন। যে আমার প্রোডাক্ট টেবিলে আছি, আমি প্রোডাক্ট আইডি আমার কাছে আছে, আমি প্রোডাক্ট আইডি ধরে ওই প্রোডাক্টের ক্যাটাগরির নামটা আমার দরকার, ম্যানুফ্যাকচারার নামটা দরকার, বাট ক্যাটাগরি নেম আর ম্যানুফ্যাকচারার নেম এগুলো আছে কোথায়, আলাদা আলাদা টেবিলে। এই টেবিলে কি আছে, আইডিটা। তো আমরা টেবিল স্ট্রাকচারটা একটু দেখে আসি। যে আমি যখন প্রোডাক্টে আছি, আমার কাছে আছে কি প্রোডাক্টের আইডিটা, ঠিক আছে, এখানে আছে আমার কাছে আছে, এখন আছে কি প্রোডাক্ট আইডিটা। প্রোডাক্ট আইডিটা আমার হাতে আছে, আমার দরকার কি ম্যানুফ্যাকচারার নেম আর ক্যাটাগরি নেম, বাট এখানে আছে কি ম্যানুফ্যাকচারার আইডি আর ক্যাটাগরি আইডি, তাই না, ক্যাটাগরি আইডি। তো আমার ম্যানুফ্যাকচারার নেম এবং ক্যাটাগরি নেম পেতে হলে এইগুলোর সাথে আমাদের একটা জয়েন্ট করে যেতে হবে। সো হোয়ার বলছি পি ডট p dot manufacturer id equal m dot manufacturer id, ঠিক আছে। আমার প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারার আইডির সাথে ম্যানুফ্যাকচারার টেবিলের ম্যানুফ্যাকচারার আইডিটা, and p dot product category id equal product category id, c dot product category id, and p dot product id equal dollar product id। যেটা বোঝা গেল, তিনটা টেবিলকে আমি জয়েন করেছি, আউটার জয়েনে গিয়েছি। একটু খেয়াল করেন, লম্বা লাইন যদিও লিখতে হয়েছে, পি ডট স্টার্ট প্রোডাক্ট টেবিলের সব, ঠিক আছে। ম্যানুফ্যাকচারার টেবিলে শুধু ম্যানুফ্যাকচারার নেম, ক্যাটাগরি টেবিলে শুধু ক্যাটাগরি নেম। কোন কোন টেবিল থেকে, টিবিএল প্রোডাক্ট, টিবিএল ম্যানুফ্যাকচারার, টিবিএল ক্যাটাগরি। কন্ডিশন হচ্ছে প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারার আইডি আর ম্যানুফ্যাকচারার টেবিলে ম্যানুফ্যাকচারার আইডি, এবং প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডি ইকুয়াল ক্যাটাগরি টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, এবং প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি ইকুয়াল ডলার প্রোডাক্ট আইডিটা যখন মিলে যাবে, দেন না আমার কোয়েরিটা কমপ্লিট। query result equal $this db query sql, আমার কি রিটার্ন হবে, রোই রিটার্ন হবে। তো আমি ম্যানুফ্যাকচারার নেম এবং ক্যাটাগরি নেমটা লিখতে পারবো, তো চেক করি আমি লিখতে পারছি কিনা। প্রোডাক্ট ডিটেলে গিয়ে ব্র্যান্ডটা কি হবে, প্রোডাক্ট ইনফো ম্যানুফ্যাকচারার নেম,
ক্যাটাগরি নেম। স্যার টিবিএল ক্যাটাগরি নামে কোনো টেবিল নাই বলছি। উনি কি নামে করেছেন? টিবিএল প্রোডাক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি নেম নামে কিছু নাই। প্রোডাক্ট লেখাটা জরুরি ছিল না। কি হলো? বিশাল বিশাল কিছু এরর এসেছে। এরর গুলো কি বলছে? লাইন নাম্বার 9, লাইন নাম্বার 4। তো পাওয়ার কথা। আর এটা ব্ল্যাঙ্ক এসেছে। আপনার একটা ক্যাটাগরিতে 0 দেখা গিয়েছে। এটা দিয়ে দেখি নিতে আসছে। তার মানে এই যে এখানে একটা জায়গাতে আমি একটু খেয়াল করেছি যে প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারার আইডি, নোকিয়া ম্যানুফ্যাকচারার আইডি কত? ম্যানুফ্যাকচারারটা কি হবে? টিবিএল ম্যানুফ্যাকচারারে যদি যায়, ম্যানুফ্যাকচারারে মাইক্রোসফট, তাই না? 4 হওয়ার কথা না ওইটা? তো প্রোডাক্ট টেবিলে এবার পাবে। ইনফরমেশন গুলো আসছে। চেক করি। দেখেন নোকিয়া আসছে, ব্র্যান্ডের নাম কি? মাইক্রোসফট, ক্যাটাগরি মোবাইল, এটা স্টকে আছে। এটা বোঝা যাচ্ছে? তো আমাদের ইনফরমেশন গুলো কিন্তু 3টা টেবিল থেকে আসলো। আবারও যাই,
আমি যদি মেশিনারিজ থেকে ক্লিক করি, মেশিনারিজ এর কি ক্যাটাগরি আইডি এবং ব্র্যান্ড নেম কিন্তু ডিফারেন্ট আসছে, প্রোডাক্টের নামও আসছে, প্রোডাক্টের ইমেজও আসছে। তো আমরা শপিং কার্ট কনসেপ্টের দিকে চলে যাব নেক্সট ক্লাসে, বাট এর আগে কিন্তু আমাদের এই যে সামনের দিককার যে ফিচার গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হলো আজকের দিনে, যে আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখালাম, ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট, হোম পেজে প্রোডাক্ট ডিসপ্লে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে, ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে, দেন পার্টিকুলার প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেইলে আসা, রাইট? এবং অলমোস্ট বিষয়গুলো কি সিমিলার, হ্যাঁ, কিছু কাজ আমরা শিখেছি একেবারেই সিমিলার, ইউজ টু করা হচ্ছে এই এনভায়রনমেন্টের সাথে। অ্যাডমিন প্যানেল তো সবাই মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ সেমই তো, তাই না? আমাদের ওই ডিজাইনটা অলমোস্ট সেম অ্যাডমিন প্যানেলের। তো আমি এতটুকু অ্যাকচুয়ালি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, এরপর থেকে আমি ই কমার্সে স্টার্ট করব, তার মানে আমরা কিন্তু একটা ক্লাস পিছিয়ে গিয়েছি। যে এই অংশ পর্যন্ত হলে আমরা একটু আগাতে পারবো, দু একটা ক্লাস লাগলে বাড়বে, সমস্যা না, ঠিক আছে? বাট প্রজেক্ট সাবমিশনের ডেট 35তম ক্লাস যদি 37টাও হয় বা 38টাও হয়, সাবমিট প্রজেক্ট করতে হবে 35তম ক্লাস। এখন আমি প্রজেক্টের আপডেট একটু দেখবো কার কি অবস্থা, বলেছিলাম না রোববারে বলি নাই, আজকে রবিবার থেকে প্রত্যেকদিন আপডেট দেখবেন। হ্যাঁ আজকে স্যার নাম কনফার্ম করতে বলছেন। মাহবুব নাম কনফার্ম করেছে সবাই, নাম দিয়েছে কি? আপনি একটু পড়েন তো, আমি নাম বলছি আপনি বলবেন, আপনার নামটা বলেন, আপডেট করে নেন।